আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি ডক্টর ফারজানা শারমিন সোনিয়া কথা বলছি প্রিন্স ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ কেয়ার সেন্টার, এটা মোহাম্মদপুরে অবস্থিত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। সেটা হলো, হঠাৎ করে কোমরে ব্যথা পেয়েছেন, কি করবেন? এটা কিন্তু হরহামেশাই দেখা যায়, অনেকেরই এই সমস্যাটা হয় যে হঠাৎ করে কোমরে টান লাগে বা ব্যথা করে, এবং যাদের আগে কোনো কোমর ব্যথার হিস্ট্রি থাকে না, হঠাৎ দেখা যায় হয়তো বা আপনি গোসল করতে গিয়েছেন, সামনে ঝুঁকে মগ থেকে পানীয় তুলেছেন, তখন দাঁড়াতে গিয়ে শুনলেন যে কোমরে একটা ব্যথা পেলেন, কিংবা কোনো একটা জিনিস তুলতে গেলেন, সাডেনলি একটা ব্যথা পেলেন, কিংবা লং জার্নি করলেন, তারপরে সাডেনলি একটা ব্যথা হলো। এটা কিন্তু অনেক রুগীরই হয়, আমি কিন্তু এরকম রুগী অনেক পাই। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? যদি আপনাদের আগের কোনো ব্যথার হিস্ট্রি না থাকে, তাহলে আমি যে নিয়মটা বলবো, এই নিয়মটা যদি ফলো করেন তো আশা করছি আপনারা অনেক উপকার পাবেন এবং এই ব্যথা থেকে তাড়াতাড়ি মুক্তি পাবেন। প্রথমত যেটা বলি, এখানে দুইটা কারণে আপনার এই ব্যথাটা আসতে পারে। প্রথমত, যদি হাড়ের কোনো বিচ্যুতি হয়, হাড়ের বিচ্যুতি বলতে আমি বোঝাচ্ছি হাড়ের মাঝখানে যে ডিস্ক থাকে, সেই ডিস্কটা যদি সরে যায় সেটার ক্ষেত্রে হতে পারে। আরেকটা হচ্ছে মাসেল স্পাজম বা মাংসপেশিতে যদি টান লেগে থাকে, তাহলে সেটার ক্ষেত্রে হতে পারে। তো আমি যে ট্রিটমেন্ট প্রিন্সিপালটা বলবো, এটা আপনাদের এই দুইটা জন্যই কিন্তু কাজ করবে। তবে যদি আগে থেকে আপনার ব্যথার হিস্ট্রি থাকে এবং আগে থেকেও অনেক বড় ব্যথা থাকে, কিংবা যদি অ্যাক্সিডেন্টাল কোনো হিস্ট্রি থাকে, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট কিন্তু এটা ফলো করলে হবে না। তখন আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টকে দেখাবেন, এবং উনি দেখার পর যদি দেখে যে এটা ওনার রিলেটেড সমস্যা না, দেন ওনার কাজ হবে আপনাকে একজন অর্থোপেডিক মেডিসিন ডক্টরের কাছে ট্রান্সফার করে দেওয়া। তো আজকে শুরু করি। যেমন হঠাৎ করে আপনি সামনে ঝুঁকলেন, এরকম একটা কলম পড়লো, এটা সামনে ঝুঁকে তুলতে গেলেন, আপনার ব্যথা হলো, দেন তখন কি করবেন? এই সমস্ত ব্যথা সাধারণত খুব তীব্র থাকে। তীব্রতাটা এমন দেখা যায় যে নিঃশ্বাস নিতেও ব্যথাটা হতে পারে, হাঁচি কাশিতেও ব্যথাটা আসতে পারে, কিংবা এমন হয় যে পুরা জয়েন্টটা, আমি এটা কোমর ব্যথা নিয়ে যেহেতু কথা বলছি, কোমরটা পুরো লক হয়ে যায়, সামনেও ঝোঁকা যায় না, পিছনেও ঝোঁকা যায় না, সাইডও হওয়া যায় না, বেশিক্ষণ দাঁড়াতেও কষ্ট, বেশিক্ষণ বসে থাকতেও কষ্ট। সেক্ষেত্রে আপনারা শুয়ে পড়বেন। এবং এক্ষেত্রে দেখা যায় যে সব ধরনের শোয়াই কিন্তু আপনার জন্য কমফোর্টেবল হয় না। তখন আপনি যেটা করবেন, প্রথমত এই ব্যথার জন্য আপনি আগে জায়গাটাকে খেয়াল করবেন, ইন্সপেকশন করবেন, কাউকে দিয়ে দেখিয়ে নেবেন যে জায়গাটা ফুলে গিয়েছে কিনা। জায়গাটা যদি ফুলে থাকে, জায়গাটাতে যদি লাল হয়ে থাকে, দেন এটা বুঝতে হবে আপনার অনেকটাই মাসেলের সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি বরফটা ব্যবহার করবেন। বরফটা খুব দ্রুত এই ইনফ্লামেশনটাকে কমিয়ে দিবে, ফোলা ভাবটা কমিয়ে দিবে, ব্যথাটা কমিয়ে দিবে। এবং বরফটা আপনারা একটা টুকরা বরফ একটা কাপড়ের মধ্যে নিয়ে পুরা যে ব্যথার অংশটা থাকবে ওখানে এরকম ঘষে ঘষে লাগাবেন 5 মিনিট। ঘষে ঘষে লাগালে যেটা হবে, সেটা বরফের যে ঠান্ডা ভাবটা ওইটা কাজ করবে, সাথে আপনার একটু ম্যাসেজ হবে, সেটা আপনার মাসেলের জন্য অনেক ভালো হবে। এরপরে যেটা করবেন, যেটা হচ্ছে 80% এই ব্যথা কমাতে কাজ করবে, সেটা হচ্ছে রেস্ট, বিশ্রাম। অর্থাৎ আপনি আপনার খাওয়া দাওয়া সব কিছুই বেডে করেন। আপাতত এটা 7 দিনের একটা প্রিন্সিপাল, আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন। খাওয়া দাওয়া বেডে করেন, শুধুমাত্র আপনাদের ওয়াশরুমে যাওয়া কাজগুলো আপনারা ওয়াশরুমে যেয়ে করবেন, এবং অবশ্যই হাই কমোড ইউজ করবেন, এবং যদি গোসল করতে হয় উঁচু টুল ব্যবহার করবেন, যাতে সামনে একদমই ঝুঁকতে না হয়। আর হচ্ছে এই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের একটু হলে হাঁটাচলা করতে হয় কিংবা কোনো কাজ করতে হয়, সেই ক্ষেত্রে আপনারা কোমরে বেল্ট ইউজ করতে পারেন, অর্থাৎ লাম্বার করসেট। এটা ব্যবহার করলে অনেকটাই জায়গাটা সেফ থাকবে, এবং ফার্দার কোনো ইনজুরি বা আঘাত হলে ওটা আপনার স্পাইনে যে লাগবে না, বেল্টের উপর দিয়ে ওইটা কাভার হয়ে যাবে। এই দুটো গেল। এই দুটো ছাড়া যদি ব্যথার তীব্রতা অনেক অনেক বেশি থাকে, অসহ্য হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা ডক্টরের বা ফিজিওথেরাপিস্টের পরামর্শক্রমে আপনারা মেডিসিন খেতে পারেন। এটা টেম্পোরারি, কিছুটা পেইন কমানোর জন্য কাজ করবে। আর শোয়ার ক্ষেত্রে কি করবেন? শোয়ার ক্ষেত্রে অবশ্যই
এক পাশে কাত হয়ে শুয়ে দেখবেন, যদি ভালো লাগে তো ওই পাশেই কাত হয়ে শুবেন। কিংবা এসব ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন, আমি প্র্যাকটিক্যালি যেটা দেখেছি, উপুর হয়ে শুয়ে থাকলে অনেক বেশি আরাম পাওয়া যায়। উপুর হয়ে যখন শুবেন তখন বুকের নিচে একটা বালিশ দিয়ে নেবেন, অর্থাৎ এইভাবে একটা যদি বালিশ দেন, এটা যদি আপনি হন, এইভাবে উপুর হয়ে শুবেন, এইভাবে, অর্থাৎ আপনার মাথার অংশটা উঁচু থাকবে আর কোমরে একটা ভাঁজ হয়ে থাকবে। এই ক্ষেত্রে আপনি বরফটা ব্যবহার করবেন, সেটা আপনার জন্য অনেক বেশি উপকারে আসবে। এই উপুর হওয়াটা আপনি 20 মিনিট করতে পারেন, সেটা আপনি 2-3 ঘন্টা পর পর এই প্র্যাকটিসটা করে চালিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন অনেকটাই আরাম পাবেন। আর যদি এই উপুর হওয়াতে দেখেন আপনার ব্যথাটা বেড়ে যাচ্ছে, আপনার খারাপ লাগছে, সেই ক্ষেত্রে আপনি চিত হয়ে শুয়ে হাঁটুর নিচে 2টা বালিশ দিবেন কিংবা একটা টুল দিবেন, টুল দিয়ে জাস্ট হাঁটুটা উঁচু করে শুবেন। সেক্ষেত্রে হবে কি, আপনার হাঁটু আর আপনার কোমরের অংশটা একটা অ্যাঙ্গেল হয়ে থাকবে চেয়ারের মতো, ওটাতেও আপনি অনেকটা আরাম পাবেন। তো এইটা হলো পজিশনিংটা বললাম। আর শোয়ার সময় অবশ্যই এক পাশে কাত হয়ে উঠে বসে তারপরে হাঁটা শুরু করবেন, এবং আপনি যখন শুতে যাবেন তখনও এক পাশে কাত হয়ে তারপরে শুবেন, কারণ এইসব পজিশনিংয়ের উপরে আমাদের ব্যথার অনেকাংশেই নির্ভর করে, সেটা ভালো হবে না খারাপ হবে। আর এর পাশাপাশি যখনই আপনি নতুন করে কোনো ব্যথা পাবেন, কখনোই গরম স্যাকটা ব্যবহার করবেন না, যেটা আমাদের সাধারণ ধারণা যে গরম ব্যথা হয়েছে গরম স্যাকটা ব্যবহার করতে হবে। এই সমস্ত ব্যথার ক্ষেত্রে গরম স্যাকের থেকে ঠান্ডার যে স্যাকটা, সেটা বেশি ভালো কাজ করবে। 5 থেকে 7 মিনিট ঠান্ডা বরফের স্যাকটা দিবেন, এবং এটা দিনে আপনি 4-5 বার কন্টিনিউ করতে পারেন, 2 থেকে 3 আওয়ারলি। এটা করলেই অনেকটা উপকার পাবেন। আশা করছি আজকের টপিকটা আপনাদের জন্য ভালো লাগবে। আর যে কোনো থেরাপি, যে কোনো ট্রিটমেন্ট বাসায় কন্টিনিউ করার আগে অবশ্যই একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের সাথে কনসাল্ট করে নেবেন। ইউটিউবে কথা বলি বলেই যে একদম এটা শুরু করে দিবেন, এটা কিন্তু ঠিক না, কারণ সব রোগ সবার জন্য সমান না, সব চিকিৎসা সবার জন্য সমান কাজ করে না, এটা মাথায় রাখতে হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।